আজকের গল্প লাবণ্যর সংসার। পাত্রপক্ষ আজ দেখতে আসছে লাবণ্যকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই শুরু হয়েছে দেখাশুনো। লাবণ্যর বাবা চায় মেয়ের বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা নামাতে। গ্রামের দিকে এখনও অনেক বাবা মা আছেন যারা মেয়েদের পড়াশুনো অপেক্ষা বিয়ের কথাটাই আগে ভাবে। লাবণ্যর ইচ্ছা ছিল আরও অনেক দূর পড়াশুনো করার, কিন্তু গরিব ঘরের মেয়েদের এসব না ভাবলেও চলে। এসব তাদের কাছে স্বপ্ন। লাবণ্য অবশ্য পড়তে চেয়েছিল, কিন্তু লাবণ্যর মা বলেছিল, পড়ে কি হবে? তোর বাবা তো আর কোটিপতি নয় যে তোকে পড়াবে। এমনিতেই চলে না ঠিকঠাক। চাষবাসের অবস্থা তো দেখছিস, 5টা পেট, তার উপরে তোর ভাই বোনের পড়াশুনো আছে। ভেবে দেখেছিস চলবে কিভাবে আমাদের? এরপর লাবণ্যর পড়াশুনো করাটা বিলাসিতা ছাড়া আর কিছুই না। ইচ্ছা থাকলেও উপায় নেই, তাই বাবার মুখ চেয়ে বিয়ে করে নেওয়াটাই ঠিকঠাক বলে মনে করে নেয় লাবণ্য। গ্রামের দিকে মেয়ে একটু বড় হলে বাবা মা মেয়ের বিয়ে না দিলে কত কথা শুনতে হয় আশেপাশের মানুষজনের থেকে। তবে লাবণ্য সেই কবে থেকে বিয়ের সম্বন্ধ আসছে, লাবণ্য বরাবরই একটা কথা বাবা মাকে বলে গেছে, অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিই, তারপর যা খুশি করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে না দিতেই দেখাশুনো শুরু হয়ে গেল। ভবিষ্যতে সব স্বপ্নকে বিসর্জন দিয়েই বিয়ের পিঁড়িতে বসতেই হবে তাকে। লাবণ্য সুন্দরী, পাত্রপক্ষ দেখতে আসলে লাবণ্যকে অপছন্দ হবে না। তবে আজ যে পাত্রপক্ষ আসছে, লাবণ্যকে ছবিতে দেখে পছন্দ হয়েছে বলেই পাত্র নিজে আসছে। যদিও এর আগে পাত্রের বাবা একবার দেখে গেছেন। পাত্র ব্যবসায়ী, অবস্থা ভালো, একমাত্র ছেলে। পাত্রের পছন্দ হয়ে গেলে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। দাবি দেওয়া কিছু নেই পাত্রপক্ষের। এমন অবস্থাপন্ন ঘর, তার উপরে কোনো দেনা পাওনা নেই, এমন পাত্র হাতছাড়া করা যায় কি? গরিব বাবা মায়েদের কাছে এর থেকে ভালো আর কি হতে পারে? মেয়ের ইচ্ছা অনিচ্ছার মূল্য তখন না দেখলেও চলে। যাই হোক, যথাসময়ে পাত্র আসে, লাবণ্যকে দেখে পছন্দ হয় পাত্রের। এরপর পাত্র বলে, আমি আলাদা করে একটু কথা বলতে চাই আপনার মেয়ের সাথে। কোনো প্রবলেম নেই তো? লাবণ্যর বাবা বলেন, না না, অসুবিধা কি আছে? আমার মেয়ে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্মই পারে, সেদিক থেকে তোমাদের চিন্তা নেই। সে ঠিক আছে, তবুও আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, তোমরা আজকালকার ছেলে মেয়ে, কথা তো বলবেই। তারপর পাত্র নিজে লাবণ্যর সাথে আলাদা করে কথা বলে। প্রথমেই নিজের পরিচয় দিয়ে বলে, আমি সমুদ্র, দু একটা কথা জিজ্ঞাসা করার আছে। লাবণ্য স্মিত স্বরে বলে, হ্যাঁ বলুন। পড়াশুনো ছেড়ে দিলেন কেন? পড়াশুনো কমপ্লিট করে তো বিয়েটা করতে পারতেন। শুনলাম আপনি স্টুডেন্ট হিসাবেও খুব ভালো। ইচ্ছা ছিল আরও পড়ার। ইংরাজি আমার প্রিয় বিষয়, ইংরাজি নিয়ে অনার্স করব। কিন্তু বাবা চায় আমার বিয়েটাই হোক। আমিও দেখলাম বাবার অমতে গিয়ে লাভ কিছু হবে না, তাই আর কি। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে যখন নেই, তখন বিয়েটা করছেনই বা কেন? আমি চাই আপনি পড়াশুনো কমপ্লিট করে নিজের ক্যারিয়ার তৈরি করুন আগে, বিয়েটা পরেও হবে। না না, সেটা সম্ভব নয়। বাবা জানতে পারলে কষ্ট পাবে। আমি বাবার বিরুদ্ধে যাব না। আমি যদি বিয়ে না করি, তাহলে তো বিয়েটা এমনিই হবে না, আপনি তখন পড়াশুনো করতে পারবেন। লাবণ্য মৃদু হেসে বলে, সে আপনি বিয়ে না করলেও বিয়েটা আমার অন্য কারোর সাথেও হবে, কারণ আমার বাবার পক্ষে সম্ভব নয় আমাকে পড়াশুনো করানোর। আর আপনার মতো মানসিকতার মানুষ সবাই হয় না। বেশ, আপনি যখন চাইছেন না, তখন আমিও জোর করব না, কারণ সে অধিকার আমার নেই। যাই হোক, আমাকে বিয়ে করতে কোনো অসুবিধে নেই তো? বাবা যেটা ভালো বুঝবেন সেটাই করবে, তবে আমার অসুবিধে নেই। রেজাল্ট বের হওয়ার সপ্তাহখানেক পরই লাবণ্যর বিয়ে হয়ে গেল ব্যবসায়ী বড়লোক সমুদ্রের সাথে। লাবণ্য ভীষণ ভালো রেজাল্ট করেছিল, স্কুলের সকলের থেকে হায়েস্ট মার্কসও পেয়েছিল।
কিন্তু লাভ কী হলো এত নম্বর পেয়ে? স্কুলের দিদিমণিরাও বলেছিল, বিয়েটা এত তাড়াতাড়ি করিস না, তোর মতো ভালো মেয়ে পড়াশুনো ছেড়ে দিলে হয় কি? লাবণ্য কিছু বলতে পারেনি সেদিন। ভেতরে ভেতরে একটা চাপা যন্ত্রণা অনুভব করেছিল, কারণ 5 দিন পরেই তার বিয়ে। সব আশা জলাঞ্জলি দিয়ে তাকে নিতে হয়েছে বিয়ের প্রস্তুতি। বিয়ে করে লাবণ্য নতুন বউ হয়ে এলো শ্বশুর বাড়িতে। নতুন বউকে বরণ করে ঘরে তুললেন লাবণ্যর শাশুড়ি মা। বউ ভাতের অনুষ্ঠান হবে বাড়িতে, লোকজন আর অতিথিতে ভরা গোটা বাড়ি। লাবণ্য ভাবছে মেয়েদের জীবনটা কত বৈচিত্র্যময়। মেয়ের বিয়ে হয়ে গেলে সে হয়ে যায় বাড়ির বউ, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কাল থেকে লাবণ্য হয়ে উঠবে সংসারী। এত বড় বাড়ি, এত মানুষজন, সবাই নতুন বউকে দেখতে আসছে। সবাই নতুন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। লাবণ্য এমনিতেই সুন্দরী, তার উপর সবাইকে বলতে শুনছে, সমুর বউ তো বেশ সুন্দরী। ঠিক এটাই কি চেয়েছিল লাবণ্য? বোধহয় চায়নি। কিন্তু এখন এসব ভেবেও কিছু হবে না, তাই সব কিছু ভুলে গিয়ে নতুন জীবনের স্বাদ নিতে হবে তাকে। আর এখন থেকে সেটাই করবে লাবণ্য। আজ লাবণ্যর বউ ভাত। সমুদ্রও বেশ খুশি লাবণ্যকে বউ হিসাবে পেয়ে। লাবণ্যর শাশুড়ি মা ছেলেকে ডেকে বলেন, সমু, বৌমাকে নিয়ে উপর ঘরে চলে আয়, সব রেডি হয়ে গেছে, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। ভাত কাপড়ের অনুষ্ঠানটা একটা বড় রীতি, স্বামী হিসাবে একজন স্ত্রীর দায়িত্ব নেয়া। সমুদ্র লাবণ্যকে নিয়ে উপর ঘরে আসে। সবাই তখন উলুধ্বনি দিচ্ছে। সমুদ্র লাবণ্যকে বলে, এই ঘরটা আজ থেকে তোমার। লাবণ্য দেখছে ঘরটার দরজা বন্ধ করা। দরজার মাথায় বড় বড় করে লেখা আছে লাবণ্যর সংসার। লাবণ্যর শাশুড়ি মাও বলে, বৌমা, এই ঘরটা একদম তোমার নিজের। তোমার সংসারের যাবতীয় জিনিস সব এখানে আছে। ঘরে ঢুকে দেখে নিও ঠিকঠাক আছে কিনা। লাবণ্য ভাবে, এ আবার কি অনুষ্ঠান? ভাত কাপড়ের অনুষ্ঠান এমন কেন? লাবণ্য দরজা খুলে ভিতরে ঢুকে সত্যিই অবাক হয়। নিজের চোখে যা দেখছে তা বিশ্বাস করতেই পারছে না। এ তো স্টাডি রুম। একটা টেবিল, চেয়ার, একটা ল্যাপটপ, ছোট একটা আলমারি, তাতে ইংরাজি সাহিত্যের কিছু বই, এছাড়াও কিছু গল্পের বই, সুন্দর করে সাজানো গোছানো আরও কত কিছু। লাবণ্য ভাবতে পারছে না এটা স্বপ্ন না সত্যি। এভাবেও কেউ করতে পারে? আনন্দে আত্মহারা। তারপর সমুদ্র লাবণ্যর দিকে তাকিয়ে বলে, খুশি তো? লাবণ্য তখন ভাষাহীন। মাঝ সমুদ্রের নিস্তরঙ্গের সমুদ্রের মতো শান্ত লাবণ্য সমুদ্রের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। সমুদ্র লাবণ্যর হাতটা ধরে বলে, মনে আছে তোমাকে দেখতে গিয়ে পড়াশুনোর জন্য বারবার বলেছিলাম? তুমি সেদিন না বলেছিলে। আমি জোর করতে পারিনি। সেদিন কোনো অধিকার আমার ছিল না। আজ শুধু অধিকার নয়, তার সাথে আছে আমার দায়িত্ব। ভাত কাপড়ের দায়িত্ব কি সত্যিই নিতে হয়? মনে হয় নিতে হয় না। একজন স্বামী হিসাবে স্ত্রীর স্বপ্ন পূরণের নাম দায়িত্ব। বিয়ে তো 7 জনমের বন্ধন লাবণ্য, তাই তোমার ইচ্ছা পূরণ যে করতেই হবে। লাবণ্যর দু চোখে তখন আনন্দের জল। লাবণ্য ভাবতেই পারেনি এমনভাবে কেউ ভাবতে পারে। শাশুড়ি মা লাবণ্যকে কাছে ডেকে নিয়ে বলেন, বৌমা, এ বাড়িও তোমার নিজের, আর এই ঘরটা তোমার একান্ত আপন। আমাদের ব্যবসায়ী পরিবার হতে পারে, আমরা শিক্ষার মূল্য বুঝি। আমার শাশুড়ি মা সেই সময়কার সায়েন্স গ্র্যাজুয়েট ছিলেন। আমিও ফিলোসফিতে মাস্টার্স করেছি। আর আমি চাইব তুমিও উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। তখন হয়তো আমি চাকরি করিনি, তবে দিনকাল পাল্টেছে। তুমি চাকরি করলেও অসুবিধে নেই। আমি যখন আমার ছেলের মুখে শুনলাম তুমি পড়াশুনো করতে চাও বা তোমার ইচ্ছা আছে, তখন আমি বলেছিলাম বিয়ের পর আমাদের বাড়িতেই ও পড়াশুনো করবে। বিয়ের কথাবার্তা মিটে যাওয়ার পর তোমাকে জানাতেও বলেছিলাম। সমু বলল, মা, ওটা সারপ্রাইজ থাক। ওই দায়িত্বটা আমার ওপর ছেড়ে দাও। আমাদের বাড়িতে পা রেখেই জানতে পারবে সবটুকু, তার আগে নয়। তোমার এই স্টাডি রুম সমু তো নিজের মতন করে সাজিয়েছে।
বিয়ের অনুষ্ঠান মিটে গেলে তুমি তোমার লাবণ্যর সংসারে মনোনিবেশ করো। আর একটা কথা, সমুর ওপর তুমি ভরসা রেখো, তোমার কোনো অসুবিধাই হবে না। লাবণ্যর দু গাল বেয়ে তখন চোখের জল গড়িয়ে পড়ছে। এ যে আনন্দের বন্যা। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে লাবণ্য বলে, আমি ভীষণ আনন্দিত মা। বিয়ের পর তো মেয়েদের সংসার হয়, এমন সংসারের কথা আমি কল্পনাও করিনি। আমরা মেয়েরা যখন একটা বাড়িতে হেরে যাই, তখন আরও একটা আমাদের বাড়ি থাকে, যেখানে এসে আমরা মেয়েরা জিততে পারি। যখন দুটো বাড়ি থেকেই সহযোগিতা না করা হয়, তখন আমরা হেরেই যাই। মনের জোর থাকলেও হয় না, শুধু আপনাদের মতো মানুষও দরকার, যাদের সহযোগিতা আর ভালোবাসায় আমরা নতুন করে বাঁচতে পারি, নতুন করে জেগে উঠতে পারি। শুধু সহযোগিতার হাত নয়, ভরসা করার মতো কাঁধটাও খুব প্রয়োজন। আমার মতন অনেক লাবণ্য আছে যারা এমন সংসার পায়নি। আমিও চাই আমার মতন সকল মেয়ের সংসার যেন লাবণ্যর সংসার হয়ে ওঠে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠ